আমরা পড়তে আছি অ্যাডহেরেন্ট পয়েন্ট। প্রথমে আমরা ডেফিনেশনটা একবার পড়ে নিই, তাহলে বুঝতে বেশি সুবিধা হবে। লিখেছি দেখো, লেট এস বি এ সাবসেট অফ আর, দেন এক্স বিলংস টু আর। আমরা কিন্তু লিখিনি এক্স বিলংস টু এস, দেখে অনেকটা লিমিট পয়েন্টের মতো লাগবে, বাট পারফেক্টলি লিমিট পয়েন্ট নয়। এক্স বিলংস টু আর ইজ কল্ড অ্যাডহেরেন্ট পয়েন্ট অফ এস if every neighborhood of x contains at least one point of s. একটা পয়েন্ট x যে একটা রিয়েল নাম্বার, তাকে আমরা অ্যাডহেরেন্ট পয়েন্ট বলবো কখন? যদি x এর প্রত্যেকটা নেবারহুড, এই এভরি নেবারহুড শব্দটার এখানে কিন্তু মারাত্মক গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে। x এর প্রত্যেকটা নেবারহুড এস এর একটা পয়েন্ট কন্টেইন করবে। এক্স এর প্রত্যেকটা নেবারহুড এস এর একটা পয়েন্ট কন্টেইন করবে। দ্যাট ইজ যে কোনো ডেল্টা গ্রেটার দ্যান জিরোর জন্য আমরা সাধারণত ভি ডেল্টা এক্স কে এক্স এর একটা নেবারহুড বলে ডিফাইন করে রাখি, যার ফিজিক্যাল ভ্যালুটা হচ্ছে এক্স মাইনাস ডেল্টা, এক্স প্লাস ডেল্টা, ওপেন ইন্টারভ্যাল। এই নেবারহুডটা এস এর একটা পয়েন্ট কন্টেইন করবে। তার মানে এর সাথে যদি আমি এস এর ইন্টারসেকশন নিই, সেটা নন এমটি হবে। অ্যাটলিস্ট একটা এলিমেন্ট থাকবে ভি ডেল্টা এক্স এর মধ্যে এস এর, একের বেশিও থাকতে পারে। ভি ডেল্টা এক্স পুরোপুরি এস এর মধ্যে থাকতে পারে, ভি ডেল্টা এক্স এস এর মধ্যে সম্পূর্ণ নাও থাকতে পারে, ইন্টারসেকশনে একটি মাত্র এলিমেন্ট থাকতে পারে, কোনো কিছুতে অসুবিধা নেই। বাট ইন্টারসেকশনটা নন এমটি হতে হবে, ইন্টারসেকশনটা নন এমটি হতে হবে। ওকে, ইন্টারসেকশনটা নন এমটি হতে হবে। তাহলে এস হচ্ছে সাবসেট অফ আর, একটা এলিমেন্ট এক্স বিলংস টু আর, তাকে আমরা এস এর অ্যাডহেরেন্ট পয়েন্ট বলবো যদি এক্স এর প্রত্যেকটা নেবারহুড এস এর একটা করে পয়েন্টকে কন্টেইন করে, এস এর একটা করে পয়েন্টকে কন্টেইন করে প্রত্যেকটা নেবারহুড। সেটা দ্যাট ইজ যে কোনো ডেল্টা গ্রেটার দ্যান জিরোর জন্য ভি ডেল্টা এক্স ইন্টারসেকশন এস নন এমটি হবে। এবার নন এমটিতে কতগুলো এলিমেন্ট থাকবে ইন্টারসেকশনে? 100টাও থাকতে পারে, বাট অ্যাটলিস্ট একটা থাকতেই হবে। এবার তুমি ভেবে দেখো, এক্স যদি নিজেই এস এর মেম্বার হয়, তারপরে এক্স বিলংস টু এক্স এস, আর এক্স অলওয়েজ বিলংস টু ভি ডেল্টা এক্স। তাহলে এক্স যদি এস এর মেম্বার হয়, তার মানে এক্স আর ভি ডেল্টা এক্স এর ইন্টারসেকশন, এস আর ভি ডেল্টা এক্স এর ইন্টারসেকশনে এক্স তো নিজেই আছে, এক্স তো নিজেই আছে, তার মানে এক্স কিন্তু অ্যাডহেরেন্ট পয়েন্ট। এই ক্ষেত্রটা বললাম যদি এক্স এস এর মেম্বার হয়, যদি এক্স এস এর মেম্বার হয়। আমি দেখিয়ে দিচ্ছি কি বলতে চাইছি, আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। একটু ক্লিন করে নিই, আমি দেখিয়ে দিচ্ছি। আমি বলতে চাইছি এক্স যদি এস এর মেম্বার হয়, এক্স তো অলওয়েজ এক্স মাইনাস ডেল্টা, এক্স প্লাস ডেল্টা, ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে, কারণ আমরা এখানে নর্মাল নেবারহুড নিয়ে কাজ করছি, ডিরিটেড নয়। তাহলে এক্স অলওয়েজ এর মধ্যে থাকবে, দ্যাট ইজ ভি ডেল্টা এক্স এর মধ্যে এক্স অলওয়েজ থাকবে। তাহলে এক্স যদি এস এ থাকে আর এক্স যদি ভি ডেল্টা এক্স এ থাকে, তার মানে ভি ডেল্টা এক্স ইন্টারসেকশন এস আর কাউকে কন্টেইন করুক না করুক, এক্স কে কন্টেইন করছে। এক্স ছাড়া আরো কিছু থাকতে পারে, সেটা নিয়ে আমরা ভাবতে চাইছি না, বাট এক্স কে কন্টেইন করছে, দ্যাট ইজ নন এমটি। তার মানে এক্স হয়ে গেল অ্যাডহেরেন্ট পয়েন্ট। তার মানে এস এর প্রত্যেকটা পয়েন্ট অ্যাডহেরেন্ট পয়েন্ট। এবার দেখা যাচ্ছে এক্স এস এর মেম্বার নয়, বাট এক্সটা এস এর লিমিট পয়েন্ট নয়, এমন লিমিট পয়েন্ট। কারণ এক্স এস এর মধ্যে থেকেও কিন্তু লিমিট পয়েন্ট হতে পারে, আবার আইসোলেটেড পয়েন্ট হতে পারে। তার মানে আইসোলেটেড পয়েন্টগুলো অ্যাডহেরেন্ট পয়েন্ট। লিমিট পয়েন্ট যদি এস এ থাকে, তাহলে সে এক্স বাদে একটা এলিমেন্ট কন্টেইন করবে। ধরে নাও এক্সটা এস এর লিমিট পয়েন্ট, এক্সটা এস এর লিমিট পয়েন্ট, এক্স বিলংস টু ডেরাইভড সেট অফ এস, এক্স এস এর একটা লিমিট পয়েন্ট। তার মানে এক্স কে বেস করে আমরা
যে ডিলিটেড নেইবারহুড নেব তার সাথে এস এর ইন্টারসেকশন নন এমটি হবে। আমরা জানি সে এক্স বাদে একটা এলিমেন্ট কন্টেইন করবে। আমরা ওভাবেও লিখতে পারি, আবার এভাবেও লিখতে পারি, এভাবেও লিখতে পারি, নন এমটি হবে। তাহলে এক্ষেত্রেও কিন্তু এক্সটা যে লিমিট পয়েন্ট এবং সেটের মধ্যে নেই সে কিন্তু অ্যাডারেন্ট পয়েন্ট, ঠিক? কারণ সেক্ষেত্রেও এক্স এর নেইবারহুড ভি ডেল্টা এক্স এর সাথে এস এর ইন্টারসেকশন নন এমটি এসেছে, দ্যাট ইজ এদের মধ্যে একটা কমন এলিমেন্ট আছে। আর এক্স যদি এস এর না থাকে, এক্স যদি এস এর না থাকে, তার মানে এস মাইনাস এক্স এর কোনো প্রয়োজন নেই। এস মাইনাস এক্স মানে এস নিজেই। তার মানে লিমিট পয়েন্টগুলো প্রত্যেকে কিন্তু অ্যাডারেন্ট পয়েন্ট। তাহলে এখানে দুটো ক্যাটাগরিতে তুমি মনে মনে ভেঙে নেবে। একটা ক্যাটাগরি হচ্ছে এক্স এস এর মধ্যে আছে, এক্স এস এর মধ্যে থাকা মানে দুটো প্রবাবিলিটি আসতে পারে, এক্স আইসোলেটেড পয়েন্ট হতে পারে, আবার এক্স লিমিট পয়েন্টও হতে পারে। কারণ লিমিট পয়েন্ট সেটের মধ্যে থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এক্স এস এর মধ্যে আছে আইসোলেটেড পয়েন্ট, আবার এক্স এস এর মধ্যে আছে অ্যাজ এ লিমিট পয়েন্ট, অ্যাজ এ লিমিট পয়েন্ট। সব ধরনের পসিবিলিটি কিন্তু হতে পারে। এক্স এস এর মধ্যে আছে এবং আইসোলেটেড পয়েন্ট, ডেফিনেশন বলছে ভি ডেল্টা এক্স ইন্টারসেকশন এস এক্স কে কন্টেইন করছে, দ্যাট ইজ নন এমটি। তার মানে আইসোলেটেড পয়েন্ট মানেই অ্যাডারেন্ট পয়েন্ট। এক্স এস এর মধ্যে আছে লিমিট পয়েন্ট, ডেফিনেশন বলছে ভি ডেল্টা এক্স, ভি ডেল্টা ড্যাশ এক্স ইন্টারসেকশন এস নন এমটি। সে এক্স বাদে একটা এলিমেন্ট কন্টেইন করবে, ইনফ্যাক্ট ইনফাইনাইট এলিমেন্ট কন্টেইন করবে, তার মানে এক্স অ্যাডারেন্ট পয়েন্ট। আমি বলছি এবার এক্স এস এর লিমিট পয়েন্ট, যেটা আমি অলরেডি দেখালাম, বাট এক্স এস এ নেই। এক্স এস এর লিমিট পয়েন্ট বাট এক্স এস এ নেই। ইন দ্যাট কেস ভি ডেল্টা ড্যাশ এক্স ইন্টারসেকশন এস তখনও নন এমটি। এবার এক্স যেহেতু এস এ নেই, তার মানে ভি ডেল্টা এক্স, এটাকে আমরা এভাবেও লিখতে পারি, ভি ডেল্টা এক্স ইন্টারসেকশন এস মাইনাস এক্স নন এমটি। আমরা সেটাও লিখতে পারি, তোমরা জানো আমরা সেটাও লিখতে পারি। এবার এক্স যদি এস এ না থাকে, তার মানে এস মাইনাস এক্স সেটা এসই হবে, দ্যাট ইজ আবার ঘুরিয়ে দেখো ভি ডেল্টা এক্স ইন্টারসেকশন এস নন এমটি। কারণ এক্স তো এস এ নেই, এক্স তো এস এ নেই। এক্স যদি এস এ না থাকে, এস থেকে এক্স বিয়োগ করে তুমি কি পাবে? এসই পাবে। ডেফিনেশন বলছে সে এক্স বাদে একটা এলিমেন্ট কন্টেইন করবে, দ্যাটস ওয়াই নন এমটি। এবার এক্স তো এস এ নেই, এক্স যদি এস এ না থাকে তাহলে এস মাইনাস সিঙ্গেলটন সেট এক্স এসই দেবে, দ্যাট ইজ লিমিট পয়েন্ট, সেও কিন্তু অ্যাডারেন্ট পয়েন্ট। এইবার তুমি পরপর পড়তে পড়তে চলে যাও, আর কোথাও কোনো অসুবিধা হবে না। আমি যা যা বললাম সেগুলোকে আমি এবার এক্সপ্লেন করে দিয়েছি, লিখে দিয়েছি। তাহলে একটা পয়েন্ট পি যদি অ্যাডারেন্ট পয়েন্ট না হয় তাহলে কি ঘটবে? আমরা অ্যাটলিস্ট একটা হলেও নেবারহুড পাবো যার সাথে ওই সেটের ইন্টারসেকশনটা এমটি। অ্যাডারেন্ট পয়েন্ট কি হলে কি হতো? আমরা যে নেবারহুডই নিই না কেন, ওই সেটের সাথে তার নন এমটি ইন্টারসেকশন পেতাম। তাহলে অ্যাডারেন্ট পয়েন্ট না হলে অ্যাটলিস্ট একটা হলেও নেবারহুড পাবো যার সাথে ওই সেট এমটি ইন্টারসেকশন হোল্ড করবে। A point P is not an adherent point of S, then we must have a neighborhood B of P such that B intersection S equals to phi. B intersection S equals to phi. Adherent point হওয়া মানে তার সাথে S এর ইন্টারসেকশন নন এমটি। তাকে বেস করে যে নেবারহুডে নিই না কেন তার সাথে S এর নন এমটি ইন্টারসেকশন থাকবে। অ্যাডারেন্ট পয়েন্ট না হওয়া মানে অ্যাটলিস্ট একটা নেইবারহুড পাবো যার সাথে এস এর ইন্টারসেকশন এমটি। যদি এক্স এস এর ভি ডেল্টা এক্স এর মেম্বার হয় এবং একই সাথে এক্স এস এর মধ্যে থাকে, আমি সবগুলো কেস যা ওখানে লিখলাম সেগুলো স্টাডি করিয়ে দিচ্ছি। এক্স ধরে নাও ভি ডেল্টা এক্স এ আছে, এক্স আবার এস এ আছে, তার মানে এক্স অটোমেটিক্যালি ভি ডেল্টা এক্স ইন্টারসেকশন এস এ আছে, দ্যাট ইজ এক্স অ্যাডারেন্ট পয়েন্ট।
এবার এক্স বিলংস টু এস এটা কোন কোন ক্যাটাগরিতে আসতে পারে? দুটো ক্যাটাগরিতে আসতে পারে। যদি এক্স লিমিট পয়েন্ট হয় বাট সেটের মধ্যে আছে, অথবা যদি এক্স আইসোলেটেড পয়েন্ট হয়। তার মানে সেই সমস্ত লিমিট পয়েন্ট যারা সেটের মধ্যে আছে তারা অ্যাডহেরেন্ট পয়েন্ট, সেই সমস্ত আইসোলেটেড পয়েন্ট যারা সেটের মধ্যে আছে তারা অ্যাডহেরেন্ট পয়েন্ট। নেক্সট, যদি এক্স ডেরাইভড সেট অফ এসে থাকে, দ্যাট ইজ এক্স লিমিট পয়েন্ট হয়, এক্ষেত্রে দুটো প্রবাবিলিটি আছে। এক্স এস এর মধ্যে থাকবে সেই লিমিট পয়েন্টগুলোও আছে, এক্স এস এর মধ্যে নেই বাট লিমিট পয়েন্ট সেই লিমিট পয়েন্টগুলোও আছে। ওকে, তাহলে লিমিট পয়েন্ট যেহেতু এক্স, আমরা ডেফিনেশন থেকে জানি ভি ডেল্টা এক্স ইন্টারসেকশন এস মাইনাস সিঙ্গেলটন সেট এক্স নট ইকুয়ালস টু ফাই বাই ডেফিনেশন অফ লিমিট পয়েন্ট, অথবা আমরা বলতে পারি ভি ডেল্টা ড্যাশ এক্স ইন্টারসেকশন এস নট ইকুয়ালস টু ফাই। দ্যাট ইজ এক্স বাদে এস এর একটা এলিমেন্ট কন্টেন করবে। তার মানে ভি ডেল্টা এক্স এর সাথে এস এর ইন্টারসেকশনে এক্স বাদে একটা এলিমেন্ট আছে, কার? এস এর। তার মানে এস এর সাথে নন এমটি ইন্টারসেকশন আছে। ভি ডেল্টা ড্যাশ এক্স ইন্টারসেকশন এস নন এমটি ফাই, তার মানে এক্স এর ডিলিটেড নেইবারহুড এবং এস এর মধ্যে এক্স বাদে একটা কমন এলিমেন্ট আছে। কমন এলিমেন্টটা কার মধ্যে আছে? ভি ডেল্টা এক্স এর মধ্যেও আছে, এক্স বাদে আবার এস এর মধ্যেও আছে। দ্যাট ইজ ভি ডেল্টা এক্স ইন্টারসেকশন এস, সেটাও কিন্তু নন এমটি, দ্যাট ইজ এক্স অ্যাডহেরেন্ট পয়েন্ট। তার মানে সেটের মধ্যে থাকা আইসোলেটেড পয়েন্ট, লিমিট পয়েন্ট তারা অ্যাডহেরেন্ট পয়েন্ট, সেটের মধ্যে থাক বা না থাক লিমিট পয়েন্ট অলওয়েজ আইসোলেটেড পয়েন্ট। দ্যাট ইজ সোজা কথা বলতে গেলে লিমিট পয়েন্ট মানেই অ্যাডহেরেন্ট পয়েন্ট, আইসোলেটেড পয়েন্ট মানেই অ্যাডহেরেন্ট পয়েন্ট। এখানে এক্স বিলংস টু ডিএস কে তুমি চাইলেই দুটো ক্যাটাগরিতে ভাগ করতে পারো, এক্স বিলংস টু এস যেটা অলরেডি ডান, আর এক্স ডাজ নট বিলংস টু এস। ইন দ্যাট কেস এস মাইনাস সিঙ্গেলটন সেট এক্স সেটা কিন্তু এসই থাকবে, কারণ এক্স তো এস এর মধ্যে নেই, তাহলে এস থেকে এক্স বাদ দিলে এসই থাকবে। আমি ওটা অলরেডি ড্রয়িংয়ে দেখালাম। ঠিক তখন ভি ডেল্টা ড্যাশ এক্স নেওয়ার কোনো প্রয়োজনই নেই, কারণ এক্স তো এস এর মধ্যে নেই, তাহলে ওর সাথে এক্স এর ইন্টারসেকশন নেওয়াও যায় না নেওয়াও তাই। দ্যাট ইজ ভি ডেল্টা ড্যাশ এক্স তখন ভি ডেল্টা এক্সকেই ডিফাইন করবে, আর এভাবে লিখলেও কোনো প্রবলেম নেই। ভি ডেল্টা এক্স ইন্টারসেকশন এস মাইনাস সিঙ্গেলটন সেট এক্স নট ইকুয়ালস টু ফাই, দ্যাট ইজ ভি ডেল্টা এক্স এর সাথে এস মাইনাস এক্স এর ইন্টারসেকশনে একটা কমন এলিমেন্ট আছে, যে এস এর মধ্যেও আছে ভি ডেল্টা এক্স এর মধ্যেও আছে। তার মানে ভি ডেল্টা এক্স ইন্টারসেকশন এস নন এমটি ফাই, বাট সেই এলিমেন্টটা এক্স নয়, এক্ষেত্রেও তাই ইন্ডিকেট করে। ভি ডেল্টা ড্যাশ এক্স ইন্টারসেকশন এস নন এমটি ফাই, ধরে নাও এলিমেন্টটা ওয়াই, তাহলে ওয়াই এস এর মধ্যে আছে, ওয়াই ভি ডেল্টা এক্স এর মধ্যেও আছে, বাট ওয়াইটা এক্স নয়, কারণ ওয়াই ভি ডেল্টা ড্যাশ এক্স এর মধ্যে আছে। তার মানে ওয়াইটা এসে আছে, ওয়াইটা এক্স নয়, ওয়াইটা ভি ডেল্টা এক্স এ আছে, ওয়াইটা এক্স নয়। তার মানে ওয়াইটা ভি ডেল্টা এক্স ইন্টারসেকশন এসে আছে, বাট ওয়াইটা এক্স নয়, দ্যাট ইজ ভি ডেল্টা এক্স ইন্টারসেকশন এস নন এমটি, এক্স অ্যাডহেরেন্ট পয়েন্ট। তাহলে অ্যাডহেরেন্ট পয়েন্টটা নিয়ে কিন্তু ভালোভাবে বুঝে নিতে হবে এই জায়গাগুলোকে। তাহলে আমরা এবার 3 নম্বর বলছি, এ পয়েন্ট পি ইজ এ লিমিট পয়েন্ট অফ এ সেট এস if every neighborhood of P must contain a point of S other than P. This is the definition of limit point. দুটো ডেফিনেশন ছিল, যার মধ্যে এটা একটা পয়েন্টকে আমরা লিমিট পয়েন্ট কখন বলবো? যদি P এর প্রত্যেকটা নেইবারহুড P বাদে S এর একটা পয়েন্ট কন্টেইন করে। whereas P is an adherent point of a set S if every neighborhood of P contains a point S which can be P itself. হতেই পারে যদি সেটা আইসোলেটেড পয়েন্ট হয়, কারণ আইসোলেটেড পয়েন্ট মানে অ্যাডহেরেন্ট পয়েন্ট। লিমিট পয়েন্টের ক্ষেত্রে আমরা বলছি P এর প্রত্যেকটা নেইবারহুড P বাদে S এর একটা পয়েন্ট কন্টেইন করবে। অ্যাডহেরেন্ট পয়েন্টের ক্ষেত্রে আমরা বলছি P এর প্রত্যেকটা নেইবারহুড S এর একটা পয়েন্ট কন্টেইন করবে, সেটা P নিজে হলেও কোনো অসুবিধা নেই। তার মানে সমস্ত অ্যাডহেরেন্ট পয়েন্ট লিমিট পয়েন্ট, বাট সমস্ত লিমিট পয়েন্ট অ্যাডহেরেন্ট পয়েন্ট, সমস্ত অ্যাডহেরেন্ট পয়েন্ট লিমিট পয়েন্ট নয়, কারণ অ্যাডহেরেন্ট পয়েন্টে নেইবারহুড ইন্টারসেকশন এস পি কেও কন্টেইন করতে পারে, যেটা লিমিট পয়েন্টে ভায়োলেট করে। দ্যাট ইজ আইসোলেটেড পয়েন্টগুলো অ্যাডহেরেন্ট পয়েন্ট। এভরি লিমিট পয়েন্ট অফ এ সেট ইজ অলসো দ্য অ্যাডহেরেন্ট পয়েন্ট অফ দ্যাট সেট and an adherent point may or may not be the limit point of that set. কারণ adherent point মানে isolated point অথবা limit point, that is adherent point এর কোনো একটা সেটের কালেকশন মানে isolated point এর কালেকশন ইউনিয়ন limit point এর কালেকশন, that is derived set.
একদম স্টেপ বাই স্টেপ ড্র করবে। লিমিট পয়েন্টের ডেফিনেশন বলছে ওই পি পয়েন্ট বাদেও একটা পয়েন্টকে কন্টেন করবে। আইসোলেটেড পয়েন্ট বলছে পি কে কন্টেন করলেও কোনো প্রবলেম নেই। তাহলে যেহেতু লিমিট পয়েন্টের ক্ষেত্রে পি বাদে একটা পয়েন্ট এস এর কন্টেন করবে, তার মানে লিমিট পয়েন্টটা অ্যাডহেরেন্ট পয়েন্ট। বাট অ্যাডহেরেন্ট পয়েন্টের ইন্টারসেকশন শুধু পি কেও কন্টেন করতে পারে, তাই অ্যাডহেরেন্ট পয়েন্ট মানেই সে লিমিট পয়েন্ট নয়। এই দুটো পার্ট খুব ভালো করে বুঝতে হবে। An adherent point may or may not be belongs to S, দেখিয়ে দিয়েছি অলরেডি, and it may or may not be the limit point of the set S, কারণ আইসোলেটেড পয়েন্ট মানেও সে অ্যাডহেরেন্ট পয়েন্ট। আইসোলেটেড পয়েন্ট অ্যান্ড লিমিট পয়েন্টস আর অ্যাডহেরেন্ট পয়েন্ট অফ এস, যেটা এতক্ষণ ধরে আমি বলছিলাম। আইসোলেটেড পয়েন্ট এবং লিমিট পয়েন্ট তারা দুজনেই কিন্তু অ্যাডহেরেন্ট পয়েন্ট। আমরা এমন একটা সেটের এক্সাম্পল এখানে দিতে যাচ্ছি যার কোনো লিমিট পয়েন্ট নেই, কিন্তু তার প্রত্যেকটা পয়েন্ট অ্যাডহেরেন্ট পয়েন্ট, কারণ তার প্রত্যেকটা পয়েন্ট আইসোলেটেড পয়েন্ট। দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বার। আমি অলরেডি প্রুফ করিয়েছিলাম, দেখবে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে যে তুমি যে কোনো পয়েন্ট বেসকে বেস করে একটা নেবারহুড অলওয়েজ পাবে যে ওই পয়েন্ট বাদে আর কাউকে কন্টেন করছে না, কিন্তু যেহেতু ওই পয়েন্টকে কন্টেন করছে তার মানে ও অ্যাডহেরেন্ট পয়েন্ট। That is, the set n of natural number has all its point as adherent point, but n has no limit point. This is the question of MCQ. তোমাকে পরীক্ষায় বলবে give an example of a set which has infinitely many adherent point but no limit point. The set of all natural number, তুমি প্রুফটাও দিয়ে দিতে পারো, একদম ওখানে লিমিট পয়েন্টে যেটা করেছি ওটাই আসবে। Let 1 belongs to n. If we choose epsilon equals to half, then the open interval 1 minus half 1 plus half, that is half comma 3/2, contains only one natural number and that is 1. So half comma 3/2 intersection n equals to singleton set 1. So 1 is the adherent point of n, and this holds for every x belongs to n. So every natural number is that adherent point of that n. But as half comma 3/2 intersection n does not contain any other point except 1, so 1 is not the limit point of n. ওটা তো আমার অলরেডি প্রমাণ করানো আছে। দ্যাট ইজ n এর প্রত্যেকটা পয়েন্ট সে কিন্তু তার অ্যাডহেরেন্ট পয়েন্ট, কারণ সেগুলো আইসোলেটেড পয়েন্ট বাট লিমিট পয়েন্ট নয়। ওখান থেকে আইসোলেটেড পয়েন্টের প্রুফটাও কিন্তু তুমি পেয়ে যাবে।